এরা হলেন দুনিয়ার কিছু আনইউজুয়াল ওয়াইফস, অস্বাভাবিক স্ত্রী। ইনি হলেন আশা ম্যান্ডেলা। 50 বছর বয়স্ক আশা ম্যান্ডেলা ফ্লোরিডায় থাকেন, যার চুল লম্বায় 55 ফিট, অর্থাৎ একটি বাসের থেকেও বেশি। বাইরে ওয়াকিং করার সময় আশাকে তার এই চুলগুলো একটি ব্যাগের মধ্যে করে ভরে তারপরে বহন করতে হয়, যাতে করে ধুলা ময়লা থেকে তাকে সেভ করা যায়। কিন্তু লম্বা এই আশা ম্যান্ডেলাকে প্রেম হয় একজন প্রফেশনাল হেয়ার স্টাইলিশের সাথে। তার স্বামী একজন হেয়ার স্টাইলিশ, তিনি তার স্ত্রীর এই চুলগুলোকে অনেক বেশি ভালোবাসেন। আশার স্বামী তাকে তার চুলগুলো যত্ন নেওয়ার জন্য অনেক বেশি হেল্প করেন এবং চুলগুলোকে ধোয়া, শ্যাম্পু করা, কন্ডিশনার করা সবকিছুতেই আশার স্বামী তাকে খুবই হেল্প করেন। আর তার এই চুলগুলো ধোয়ার পর শুকাতে কিন্তু 2 দিন সময় লাগে। এর সাথেই আশার স্বামী এটাও চায় যে তার চুলগুলো যেন তার ওয়াইফের মতন এত বড় আকার হয়। বাহ ভাই বাহ। মনিকা রাইলি তিনি একজন অ্যাবিউজ ফ্যাটি স্টাইলিশ মডেল। সে এই সময় অনেকটাই পপুলার ছিল, ভাইরাল ছিল, যখন সে ইন্টারনেটে বলেছিল তার ওজনটা সে 1000 পাউন্ডস পর্যন্ত সে নিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, 1000 পাউন্ডস অর্থাৎ 453 কেজি। মনিকার এই স্বপ্নটাকে সার্থক করার জন্য মনিকার হাজবেন্ড তাকে হেল্প করছে। মনিকা বলেন যে ওজন বাড়ানোর পর, শরীরের ওজন বাড়ানোর পর সে নিজেকে রাজরানীর মতন ফিল করে, একজন এমন মহারানী যে সব সময় বিছানার মধ্যেই শুয়ে থাকে। বলে রাখি, মনিকা এই মোটা হওয়ার স্বপ্নটাকে পূরণ করার জন্য তার স্বামী সিড তাকে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে। সিড প্রতিদিন 8000 ক্যালোরি যুক্ত খাবার মনিকাকে ডিস্ট্রিবিউট খাওয়ান। সে নিজ হাতে রান্না করে। ভাই, আমার তো মনে হয় তার স্বামী এই মোটা ফ্যাটি ওয়াইফের পিছা ছুড়ানোর জন্য ভালো একটা পরিকল্পনা করেছেন। জ্যাসোলিন ওয়াইল্ডস্টোন, ইনি হলেন জ্যাসোলিন ওয়াইল্ডস্টোন, যে নিউ ইয়র্কের একটি ব্যাপক ধনবান শেডের ওয়াইফ। জ্যাসোলিন তার চকচকে লাক্সারি লাইফস্টাইল, নিজের চেহারাটাকে বিকৃত করার জন্য গোটা পৃথিবীতে সে পপুলার। এই মহিলা তার নিজের ফেসের মধ্যে প্লাস্টিক সার্জারি করার জন্য প্রায় $4 মিলিয়ন স্পেন্ড করেছে, যেটা টাকার হিসাবে প্রায় 35 থেকে 40 কোটি টাকা। এখন আপনি ভাবছেন যে এত টাকা বরবাদ করে এই মহিলাটা কেন এত অদ্ভুত দেখাচ্ছে। তবে আপনাদেরকে বলে রাখি, জ্যাসোলিন তার সৌন্দর্য বাড়ানোর থেকে তার চেহারাটা শেরনি অর্থাৎ সিংহী, ফিমেল লায়নের মতন যাতে দেখায়, সেই জন্য সে এত বেশি পরিমাণে ডলার স্পেন্ড করেছে প্লাস্টিক সার্জারির পিছনে। আসলে কাহিনীটা হচ্ছে এইটা যে জ্যাসোলিনের স্বামী একজন ধনকুবের। সে তার পালিত যে সিংহগুলো আছে সেগুলোকে সে অনেক বেশি ভালোবাসে। এখন জ্যাসোলিনের ইচ্ছা হচ্ছে যে তার স্বামীর মতো করে, তার স্বামীর সবচেয়ে ভালোবাসার বা আদরের প্রাণী হচ্ছে সিংহ, অতএব সে নিজের শরীরে প্লাস্টিক সার্জারি করে সে সিংহের মতন দেখাবে। আর এজন্যই সে কোটি কোটি টাকা খরচ করে সার্জারির পিছনে। আর অপরদিকে আরো অনেক রকমের স্ত্রী আছে যারা নিজের স্বামীর জন্য একটা পাতলা রুটি পর্যন্ত বানায় না। অ্যালিসানি ডা ক্রুইজা আর তার পার্টনার, দেখতে যতই আপনাকে অদ্ভুত লাগে এই কাপলকে, কিন্তু অ্যালিসানি এবং তার হাজবেন্ড ফ্রান্সিন অ্যালডো কারভালো, তাদের মতে তারা একে অপরের জন্য পারফেক্ট। দেখতে 6 ফিট 8 ইঞ্চি এবং হাজবেন্ড 5 ফুট 4 ইঞ্চির কাছাকাছি। এর পাশাপাশি তাদের কাপলের জড়িটা অনেক পপুলার। ফ্রান্সিনের মতে সবসময় সে লম্বা মেয়েকেই ভালোবাসতো, পছন্দ করত। এখন যখন তার পার্টনার অ্যালিসা অনেক লম্বা, সেজন্য সে নিজেকে অনেক বেশি গর্ব ফিল করে। যদিও মাঝে মধ্যে তাদের অদ্ভুত লাগে, কিন্তু তারপরেও ফ্রান্সিনের সাথে হাত ধরে চলতে এলিসানিকে কিছুটা হলেও হেলে চলতে হয়। আর এরকম হবার পরেও তারা উভয়কে প্রচন্ড ভালোবাসে। বলে রাখি যে এলিসানির পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে কিছু একটা ডিস্টার্ব ছিল, যার কারণে এলিসানির হাইটটা এত বেশি লম্বা। এলিসানির ট্রিটমেন্ট হয় চিকিৎসার পর থেকে। এখন থেকে সে আর লম্বা হবে না, তার চিকিৎসা সফল হয়েছে, এখন সে এরকমই থাকবে। এখন সে অনেকটা সুস্থ। এখন প্রিয় দর্শক, আপনি কি এরকম লম্বা স্ত্রীকে বাড়িতে রাখতে চান বা বিয়ে করতে চান? শার্লেট গুটেনবার্গ। বেশিরভাগ কাপলস প্রেমে পাগল হয়ে একে অপরের নামে ট্যাটু নিজের শরীরে বা হাতে ট্যাটু করে, কিন্তু ট্যাটু করার যদি শিখতেই চান তাহলে এই কাপলদের কাছ থেকেই শিখতে হবে। পরিচিত হন শার্লেট গুটেনবার্গ আর চ্যাক হেলরির সাথে। এরা শুধু একটি হ্যাপি কাপল না, পাশাপাশি তারা দুনিয়ার সবচেয়ে বেশি ট্যাটু কাপল। ট্যাটু আঁকানো তাদের শরীর। এদের শরীরের 97.5% অংশের মধ্যে ট্যাটু করা আছে। ট্যাটু আর্টিস্টের শিল্প তাদের শরীরে আপনারা
আপনারা সম্পূর্ণ কানায় কানায় দেখতে পাবেন। ব্যয় করেছেন ট্যাটু আর্টিস্টের সাথে। সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটি হলো এদের প্রথম পরিচয়টা হয় একটি ট্যাটু পার্লারের মধ্যে, অর্থাৎ এদের জড়ি সৃষ্টিকর্তা উপর থেকেই বানিয়েছেন। সো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর এরকম আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।